হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন খিচুড়ি। তো চিকেন খিচুড়ির জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর ২টা তেজপাতা দিয়ে দিলাম। তো এই মশলা তেজপাতাগুলো ভালো মতো ভেজে নিতে হবে। আমি এটা ভালো মতো ভেজে নিচ্ছি। তো এটা সুন্দর একটা স্মেল চলে আসছে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে ১ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আদা বাটা ২ চা চামচ দিলাম, রসুন বাটা ২ চা চামচ দিলাম। দিয়ে মশলাটা আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেন আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এই মশলার সাথে ভালো মতো চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা ভালো মতো ভেজে নিলাম। তো এটা ভাজার জন্য আমি ২ মিনিট রেখে দেব। চুলাটা লো আঁচে করে আমি এটা ভাজার জন্য ২ মিনিটের জন্য রেখে দিলাম। ২ মিনিট পর আমার চিকেনটা যে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ২ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া। তো গরম মশলা ছিল যেটা, সেটা আধা চা চামচ দিয়ে দিছি। তো এই মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, যে ভালো মতো যেন মশলাটা মাংসের সাথে মিশে যায়। তো আমি এটা দিয়ে কষাবো, ভালো মতো নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো এই যে মাংসটা কষানোর জন্য আমি আবার ৫ মিনিট রেখে দিছি। ৫ মিনিট পরে এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, অনেকটা পানি চলে আসছে। এখন আমি মাংসটা আরেকটা পাত্রে তুলে নেব। তো আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংসটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। তো এই যে মশলাগুলো আছে এটা দিয়ে আমি চালটা কষাই নেব, ভেজে নেব। তো এর মধ্যে আমি পোলার চাল ছিল, মুগের ডাল ছিল, সেটা আগে থেকে ধুয়ে রাখছি, সেটা আমি ভেজে নেব। তো যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আপনার মাপ অনুযায়ী পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার পর আমি এটা রেখে দেবো আবার ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর এই যে আমার পানিটা অনেকটা শুকাইছে। তো এর মধ্যে আমি মাংসগুলো তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, আগে থেকে যেটা কষিয়ে তুলে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মাংসটা চালের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে যেন মিশে যায়। তো এইভাবে করে নেড়ে চেড়ে ৫ মিনিটের জন্য আবার রেখে দিতে হবে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। তো এই যে আমার চিকেন খিচুড়িটা হয়ে গেছে। খেতেও খুব মজা ছিল, আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।